নমস্কার। এই খবরটি দেখার পরে একটা কথাই ভাবছিলাম যে যদি শেষ পর্যন্ত রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মামলাটিতে জিতে যান তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এত বিপুল অঙ্কের টাকা পরিশোধ করতে পারবেন? কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময়ই বলে থাকেন তিনি সরকারি কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেন না, সরকারের কোনো টাকা তিনি নেন না। তিনি নিজে বই লিখে কিংবা ছবি এঁকে টাকা উপার্জন করে থাকেন। এখন কথা হচ্ছে এই বই লিখে কিংবা ছবি আঁকার মাধ্যমে এত বিপুল অঙ্কের টাকা কি পরিশোধ করা সম্ভব? যদিও এটা শুনে অনেকে বিদ্রূপ করে বলছেন পরিশোধ করতে না পারার কি আছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেনের কাছে তার নিজের আঁকা ছবি বিক্রি করেই তো কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। এখন না হয় আবার কোনো একটা নতুন সুদীপ্ত সেন খুঁজে তার নিজের আঁকা ছবি কিংবা তার নিজের লেখা বই বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করে নেবেন। এবার যে খবরটি জানতে পারা যাচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন 2024-এর লোকসভা ভোট চলাকালীন তৃণমূল দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনে থাকা একজন অস্থায়ী মহিলা কর্মীর সাথে যৌন হেনস্থা করেছে। একই সাথে এই ঘটনার পরবর্তী সময়ে তৃণমূল দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অভিযোগ করা হয় একজন নৃত্যশিল্পীকে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এরপরে পরবর্তীতে ভগবানগোলা এবং বরানগর এই দুটি বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূলের দুইজন প্রার্থী জয়লাভ করে এবং বিধায়ক হিসাবে নির্বাচিত হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলে তারা যাতে রাজভবনে না যায়, কারণ রাজভবনে গেলে মহিলারা নাকি অসুরক্ষিত। এই ঘটনার পরই যখন বারংবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এইভাবে অপমানিত এবং তার বিরুদ্ধে আপত্তিকর মানহানি সংক্রান্ত এই সমস্ত মন্তব্য করা হচ্ছে, তখন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর দেরি না করে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। আর আদালতের সিঙ্গেল বেঞ্চ থেকে নির্দেশ আসে রাজ্যপালের পক্ষে। আর এই মামলাতেই রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন যদি তিনি জয়লাভ করেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে চারজন তার বিরুদ্ধে এই মানহানিকর কথা বলেছিল তাদের বিরুদ্ধে 11 কোটি টাকা দাবি করা হবে। পাশাপাশি কোর্টের খরচ বাবদ 50,000 টাকা চাওয়া হবে। এখন এই ঘটনাতে শেষ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের পরে যদি ডিভিশন বেঞ্চে রাজ্যপাল সিবি আনন্দ বোস জিতে যান তাহলে এখন দেখা যাক এই ঘটনার সমাপ্তি আসলে কোথায় গিয়ে হয়। তবে প্রশ্ন এটাও সামনে উঠে আসছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এত বিপুল অঙ্কের টাকা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিশোধ করতে না পারে তাহলে রাজ্যপাল সিবি আনন্দ বোস কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের দাবি জানাবেন? প্রিয় দর্শক বন্ধু, এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।